প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা হবে, প্রত্যেকটা উপদেষ্টাকে আটকানো হবে। রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন, শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান, এই বাংলার জমিনে আপনাদেরকে এক চুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে, কিন্তু যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নেওয়ার জন্য, আমাদের উপর জুলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে, নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে? এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয়, তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা তারা বহাল তবিয়াতে রয়েছে। প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মধ্যে যেই সকল ফ্যাসিবাদের এমবেলার যারা এখনো বহাল তবিয়াতে আছে, আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই প্রশাসনের মধ্যে এই ফ্যাসিবাদের এমবেলারদেরকে কারা পুনর্বাসন করছে, আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা আমাদেরকে জানান, নয়তো জনসম্মুখে প্রকাশ করুন। কোন উপদেষ্টা এই আওয়ামী প্রশাসনের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহাল করছে, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল, যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে, যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পট গুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনে আমাদের উপর গুলি করতে পারে, সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল, অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংসভাবে চালিয়েছিল, তারা আজ গুলশানে গিয়ে হাজিরা দিয়ে আসছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা গণহত্যায় ফিনান্স করেছে আপনারা গুলশানে হাজিরা দেন, আর যেখানেই মগবাজারে হাজিরা দেন না কেন, আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। আপনারা থেকে নিস্তার পাবেন না, আপনাদের প্রত্যেকের তালিকা চলছে। এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে, এই তালিকা আমরা জনসম্মুখে জনমানুষের সামনে উন্মোচন করব। জনতা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর একটা বিষয়, যারা এই গণহত্যায় যারা কলম দিয়ে তথাকথিত বুদ্ধিজীবিতার নামে, কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল, তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে, তাদের লেখনের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বাজেভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে হত্যাযজ্ঞ হিসেবে গড়ে তোলার অপচেষ্টায় তারা নেমেছে। তারা এখনো আওয়ামী লীগের ফান্ডিংয়ে তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করবেন, যখন জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যখন ছাত্র জনতা আন্দোলনে নামতো, তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, বিএনপি জামাতের তাণ্ডব। আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয়, জনমনে আতঙ্ক তৈরি করে, তখন তারা সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না, আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না, তারা লেখে দুর্বৃত্ত। দুর্বৃত্ত কারা? দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না, আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন, আপনি খুনি হাসিনা লিখতে পারেন না। আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো। আপনারা সূর্য সেন প্রীতিলতাকে বিপ্লবী বলেন, আর আপনারা আমাদের মেহেদী সুরভিকে সন্ত্রাসী হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেন। আমরা আপনাদেরকে এই বুদ্ধিজীবিতা নয়, আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। আপনারা কলম ইসলাম, আপনারা কলম সন্ত্রাসী। সূর্য সেন প্রীতিলতাও যেমন ভাবে বিপ্লবী, আমাদের মেহেদী সুরভিরাও ঠিক সেম ভাবে বিপ্লবী। আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তথাকথিত সন্ত্রাসী বুদ্ধিজীবী এবং কলম সন্ত্রাসীদেরকে এবং যারা অর্থ দিয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন, আমরা কিন্তু
আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। এরপরে আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যাতে করে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিপ্লবীদেরকে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। সে ব্যাপারে আপনারা আলোচনা করেছেন, আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই। কিন্তু এর মানে এই না যেটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে। যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে দায় মুক্তি পান সেটাও কিন্তু আমরা দেখে ছাড়বো। প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা হবে, প্রত্যেকটা উপদেষ্টাকে আটকানো হবে। রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন, শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান, এই বাংলার জমিনে আপনাদেরকে এক চুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না।